হ্যালো ফ্রেন্ডস, স্বপ্নাস খানাপিনা নতুন একটি রেসিপিতে সবাইকে স্বাগতম। আজকে আমি গাজর দিয়ে মজাদার একটি সন্দেশ তৈরি করে দেখাবো। চলুন দেখে নেওয়া যাক আজকের এই গাজর দিয়ে তৈরি করা মজাদার সন্দেশের রেসিপি। গাজর দিয়ে সন্দেশ তৈরি করার জন্য এখানে আমি 500 গ্রাম গাজর ছিলে ছোট ছোট টুকরো করে কেটে গরম জলের উপর রেখে ভাপিয়ে নিয়েছি। এভাবে গাজরটা ভাপিয়ে নিলে গাজরের পুষ্টিগুণ বজায় থাকবে। এবার ব্লেন্ডারে ভাপিয়ে নেওয়া গাজর ও 10-12টি কাজু বাদাম দিয়ে পেস্ট বানিয়ে নিচ্ছি। পেস্ট করা হয়ে গিয়েছে। এবার প্যানে 1 কাপ লিকুইড দুধ ও আধা কাপ পাউডার মিল্ক দিয়ে এটাকে আমি ঘন করে জাল করে নিচ্ছি। দুধের মিশ্রণটা যখন ঘন হয়ে আসবে তখন এর মধ্যে স্বাদমতো চিনি দিয়ে এটাকে আমি আরো কিছুক্ষণ জাল করে নিচ্ছি। চিনিটা গলে যাওয়ার পর এবার এর মধ্যে গাজরের পেস্ট দিয়ে ভালো করে মিশিয়ে এটাকে আবারও জাল করে নিচ্ছি। এই পর্যায়ে এটাকে অনবরত নেড়ে জাল করতে হবে যাতে এটা পুড়ে না যায়। প্রায় 10 মিনিটের মতো জাল করে নেয়ার পর মিশ্রণটা ঘন হয়ে আসছে। এবার এর মধ্যে 2 টেবিল চামচ মাখন দিয়ে এটাকে আরো কিছুক্ষণ জাল করে নিচ্ছি। মাখন দিয়ে আরও প্রায় 6 থেকে 7 মিনিট জাল করে নেয়ার পর মিশ্রণটা প্যান থেকে উঠে আসছে আর তখনই বুঝতে হবে যে এটা হয়ে গিয়েছে। এখন এটাকে আমি নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। ঠান্ডা হয়ে যাওয়ার পর এটা আর একটু শক্ত হয়ে যাবে। মিশ্রণটা ঠান্ডা হয়ে গিয়েছে। এখন এই মিশ্রণটা দিয়ে আমি সন্দেশগুলো তৈরি করে নিচ্ছি। সন্দেশগুলো তৈরি করার জন্য এখানে আমি কিছু সাজ নিয়েছি। এখন সাজের গায়ে ঘি মেখে নিচ্ছি, এতে করে সন্দেশটা সহজেই উঠে আসবে।
এখন সামান্য পরিমাণ মিশ্রণ নিয়ে এই সাজের গায়ে হালকা করে চেপে বসিয়ে দিচ্ছি। এখন এটাকে এক পাশ ধরে টান দিলে এটা সহজেই উঠে আসবে। এভাবে আমি সবগুলো সন্দেশই সাজিয়ে রেখে তৈরি করে নিচ্ছি। ব্যাস তৈরি হয়ে গিয়েছে আমার মজাদার গাজরের সন্দেশ। আজকের এই সহজভাবে তৈরি গাজরের সন্দেশের রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করতে ভুলবেন না।